তুমিও নগর ত্যাগ করে চলে যাচ্ছ? আমি তো পিতাশ্রীর সাথে পূর্বেই চলে গিয়েছিলাম, কিন্তু নিয়তি আবার আমাকে ফিরিয়ে এনেছে। আমার পিতা ওখানে আছেন কুমার, আর উনি জীবিত। আমাকে ওখানে যেতে দিন। যারা যাত্রা করছিল তাদের অনেকের পরিবার দ্বারের ওদিকে আছে। পরিবারকে বিভক্ত করার আদেশ কেন দিচ্ছেন মহারাজ? নিজের রাষ্ট্র ত্যাগ করে কেউ যেতে পারবে না বৃষালী। কিন্তু যদি ওখানে সুখী হই তবে কেন যেতে পারবো না? তর্ক করো না বৃষালী। এখানে যা লাভ করেছো তাকেই সুখ মনে করো। একটা সময় ছিল যখন সুখের কল্পনা নয়, সুখ খোঁজা অথবা সুখ অর্জন করাতেই আপনি বিশ্বাস করতেন কুমার রাধেয়। ক্ষমা করবেন মহারাজ কর্ণ। কিন্তু হয়তো যে মস্তকে মুকুট বসে সেই মস্তকের চিন্তাধারাতেও পরিবর্তন হয়। আমার পিতাশ্রী সত্যি কথা বলতেন যে অধর্ম মানুষের মধ্যে নয়, তার মুকুটের মধ্যে থাকে। ক্ষমা করবেন অঙ্গরাজ, এই দ্বার খুলে আমাকে অপর দিকে যেতেই হবে। বৃষালী দাঁড়াও। অঙ্গরাজ, যদি এই কন্যাকে যেতে দেওয়া হয় তাহলে অন্যদের আটকানো যাবে না। বৃষালী তুমি দাঁড়াও, অন্যথা তোমাকে বন্দী করে নেওয়া হবে। সৈনিক, বন্দি করে নাও এই কন্যাকে। অঙ্গরাজ কর্ণ, অঙ্গরাজ কর্ণ, আপনি বলেছিলেন আপনার মাতা আপনাকে ত্যাগ করেছেন, কিন্তু আপনি আপনার মাতাকে ত্যাগ করেননি। তবে আজ এমন কি হলো অঙ্গরাজ কর্ণ
যে আপনার মাতার শেখানো ধর্ম ও সংস্কার পরিত্যাগ করতে হচ্ছে আপনাকে? অঙ্গরাজ কর্ণ, এই কন্যা বলেছে যে অধর্ম মানুষের মনে নয়, তার মুকুটে বিরাজ করে। আমার পিতা, আমার স্বামী আর আমার পুত্র, এরা সকলেই মুকুট ধারণ করেছে। সেই জন্য আমি আপনার কাছে মিনতি করছি, এই কন্যার কথিত বাক্য সত্য হতে দেবেন না। মুক্তি দান করুন এই কন্যাকে। মুক্তি দান করুন এই কন্যাকে। সৈনিক, অঙ্গরাজ, তর্ক করো না দুঃশাসন। মাতার আদেশ। মাতা কুন্তী, সম্রাটের আদেশ অমান্য করা যায় না। আমি এখনো রাজমাতা পুত্র দুঃশাসন, আর মহারাজের আদেশ সকলের জন্য। আমার ক্ষমা কেবল এই একটি কন্যার জন্য, যার কাছে সত্য জানার ক্ষমতা আছে আর সত্য বলতে পারার আত্মগৌরবও আছে। আমার বিশ্বাস আছে আমার জ্যেষ্ঠ শ্রীর ওপর, উনি আমার অনুরোধ ফেলবেন না। এই কন্যা আমার রক্ষণে থাকবে। আমি যখন নগর পূজার জন্য ইন্দ্রপ্রস্থ যাব, তখন একে এর পিতার নিকট পৌঁছে দেব। অঙ্গরাজ কর্ণ, অধর্ম মুকুটে নয়, মুকুটের লালসায় লুকিয়ে থাকে। আপনি আবার আপনার লালসাকে কর্তব্যের নাম দেননি তো অঙ্গরাজ? আপনি একজন রাজা, কিছু অধর্ম যেমন আপনাকে মেনে নিতে হবে, আবার কিছু অধর্ম করতেও হতে পারে। যদি তাই হয়, তবে আমাকে এই মুকুট খুলে ফেলার অনুমতি দিন যুবরাজ। আমার সকল উপকারের এই প্রতিদান দিচ্ছ তুমি, সুতপুত্র। সুতপুত্র,
মহাভারত।